হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার মসজিদ নববী শরীফে আযান দিতেন। বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেত। আমার ভাইরা যুবকেরা শুনে রেখে দাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাক আল্লাহ পাক জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে গেলে আল্লাহ নবী জান্নাতের ভিতরে গিয়ে রাসূলুল্লাহকে পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী পায়ের আওয়াজ শুনতে পেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে একটি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শুনতে পাই। ও ভাই জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার? এই পায়ের আওয়াজটি কার? আমি রাসূলুল্লাহ জানতে চাই, আমি হাবিব জানতে চাই। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অন্য কোনো সাহাবীর না, হুজুর আপনার আবু বকরের পায়ের আওয়াজ না, হুজুর আপনার ওমরের পায়ের আওয়াজ না, আলী পায়ের আওয়াজ না, উসমান গনির পায়ের আওয়াজ না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক এত খুশি, আল্লাহ পাক এত রাজি, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন। এই যে পায়ের আওয়াজ আপনি পাচ্ছেন, এই পায়ের আওয়াজটি আপনার সেই বেলাল, যে বেলালের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছা হবে না, মন চাইবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাবশী দেশের কালো বেলালের পায়ের আওয়াজ আপনি জান্নাতের ভিতরে পেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী আসলেন, জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পেলাম। বাবা কেমন আমল করো, কেমন উপাসনা করো বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ আমার রহমতে, আল্লাহ রহমতে দয়া জান্নাতে পেয়েছি বাবা। ও বাবা বেলাল, কেমন আমল করেছো, কেমন ইবাদত করেছো বাবা, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতে দেখেছি বাবা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এমন কিছু আমল করতে পারি না, এমন কিছু আমল করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি বেলাল সর্বক্ষণে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল সর্বক্ষণ অবস্থায়, সর্ব অবস্থায় পবিত্র হালাতে থাকার চেষ্টা করি, সর্ব অবস্থায় থাকার চেষ্টা করি। দরুদ শরীফ একবার আল্লাহ। কোথায়? ঠিক আছে, 2 ঘন্টা পরে ফোন করো। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সর্ব অবস্থায় পবিত্র হালাতে আমি থাকার চেষ্টা করি। আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন, আর যে ব্যক্তি পবিত্র হালাতে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। এক তওবা করতে হবে, আর সর্বদাই
পবিত্র হালাতে থাকার চেষ্টা করতে হবে, কিন্তু আজকে হয় না। আজকে মাহফিল জেজেরাইট গ্রামে, আজকে মাহফিল জেজেরাইট গ্রামে বাবা, তবে দেখতে পাওয়া যায় আবার ঘরের ছেলেরা, যুবকেরা, মায়েরা, বেটিরা, আবার ভাইয়েরা, যুবকেরা শুনে রেখে দিন, দেখতে পাওয়া যায় গোসল আমাদের ফরজ হয়, গোসল আমাদের ফরজ হয়ে যায়, বাজারে যায়, এখানে যাই, সেখানে যায়, ওই গোসল সন্ধ্যা বেলায় করার সময় পাই। রাতে গোসল ফরজ হয়েছে, সেই গোসল হচ্ছে কখন? সন্ধ্যাবেলা। বলে না বাজারে যেতে হবে, সবজির মার্কেট করতে হবে, মাল আমার কিনতে হবে, তারপরে যাবার হবে, তারপরে আমার বাজার, তারপরে আমার গোসল। এই জানেরা, যুবকেরা শুনে রেখে দাও, সন্ধ্যাবেলায় যদি আমরা যে ফরজ গোসলটা যদি আদায় করি, সারাদিন হগল বগল করে চললো। অনেক যুবক আছে মসজিদের কাছে যেতে চায় না, মসজিদের কাছে যখন ডাকি বলি বেটা এখানে আয়, আমার কাছে একটু শুনে যা, ফোনে কথা হয়, বেটা এখানে এসো করছি, মসজিদের কাছে যেতে চায় না, বলে হুজুর একটু সমস্যা আছে। কি আছে? হ্যাঁ, বলে হুজুর একটু সমস্যা আছে, তার মানে ও কিছু করিনি, মাল কার সাথে কিছু করিনি, কিছু করিনি। বলে হুজুর সমস্যা আছে। বললাম বাবা কিসের সমস্যা? বলে বলা যাবে না, গন্ডগোল। ও বাবা জানেনা, ও যুবকেরা শুনে রাখো, গোসল তোমার ফরজ হয়েছে রাতের বেলা, ওই গোসল গিয়ে করছো বাবা মাগরিবের রক্তই বলো না, এমনি করে বরকত হয় না, বরকত হয় না, চলে যায় হুজুরের কাছে, বলে হুজুর এত টাকা আয় করি, কোনো কাজে আসে না, হুজুর একটা তাবিজ দেন, কায়দা করে একটা তাবিজ দেন, এত টাকা কোথায় যায়? হুজুর বরকত পাই না, কোথায় যায়? তাবিজ দেন, তাবিজ দেন। তাবিজ হবে? তাবিজ কাজ হবে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ ওযু করব বাবা, আমি নবীজি ওযু করব, পানি আনো। রাসূলুল্লাহ সাহাবী পানি আনতে গেলেন, আল্লাহ নবী সাহাবী বললেন, আমি দেখতে পেলাম, পানি আনতে গেলাম, মুহূর্তের ভিতরে রাসূলুল্লাহ আমার তায়াম্মুম করতে শুরু করলেন। আল্লাহ নবী তায়াম্মুম করেন, আল্লাহ নবী সাহাবী ফিরে আসলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তায়াম্মুম করেন কেন? আমি তো পানি আনতে গিয়েছি, তায়াম্মুম করতে হবে? পানির অবর্তমানে তায়াম্মুম করা যায় না? পানির অবর্তমানে তায়াম্মুম করা যায়? হুজুর, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা শুনে রাখো, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী তায়াম্মুম করেন। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পানি আনতে গেলাম, আপনি তো ওযু বানাবেন। আল্লাহ নবী বললেন, মা সাহাবী, আমি রাসূলুল্লাহ, তুমি পানি আনতে গিয়েছো, এর মাঝখানে যদি আমি রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহ যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ যদি ইন্তেকাল হয়ে যায়, ও মা সাহাবী, আমি রাসূলুল্লাহ বিনা ওযুতে আমার ইন্তেকাল হবে, বিনা ওযুতে আমার মরণ হয়ে যাবে, বিনা ওযুতে আমার ওফাত হবে।
ও সাহাবী তুমি পানি আনতে গিয়েছো বটে, তবে আমি রাসূলুল্লাহ তার মাঝখানে এমনি করে তায়াম্মুম করে নিয়েছি। আমি রাসূলুল্লাহ তায়াম্মুম করে নিয়েছি জন্য এর মাঝখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এর মাঝখানে যদি আমার ইন্তেকাল হয় সেটা ওযু হালাতে হবে। এজন্য আমি রাসূলুল্লাহ তায়াম্মুম করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করবেন, সাহাবীকে পানি আনতে বললেন, তবে তার মাঝখানে রাসূলুল্লাহ তায়াম্মুম করে নিলেন। না জানি এর মাঝখানে যদি ইন্তেকাল হয়, এর মাঝখানে যদি মাউত হয়, আমার ভাইরা যুবকেরা ও সোনার মানিকেরা, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাকে দুনিয়ায় পাঠিয়েছে লিয়াবলুকুম, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব কি আহসানু আমালা, তোদের আমল। দুনিয়ায় কারো বাপ 60 বছর সময় আমি আল্লাহ দিয়েছি, কারো বা 70 বছর সময় দিয়েছি, কারো বা 80 বছর সময় আমি আল্লাহ দিয়েছি। এই 60 বছর এই 70 বছর সময়ের ভিতরে বান্দা কে কত আল্লাহকে খুশি করাবি, কে কত আল্লাহকে রাজি করাবি, বান্দা দুনিয়ায় তৈরি হয়ে নে। আমি আল্লাহ পাক এর জন্য তো দুনিয়ায় তোদেরকে পাঠালাম। সোনার মানিকেরা ও যুবকেরা, ওই আল্লাহর বান্দা দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গিয়েছি বাবা। দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার রসে রসে, দুনিয়ার মজায় মজে যে, দুনিয়ার রসে রসে যে, দুনিয়ার মজায় মজে যে আল্লাহকে ভুলে গেলাম, রাসূলুল্লাহকে ভুলে গেলাম, কোরআনকে ভুলে গেলাম, হাদিসকে ভুলে গেলাম বাবা। এমনি কোন শরিয়াতের উপরে চলবার মতন মন তৈরি হয় না, শরিয়াতের উপরে চলবার মতন মন তৈরি হয় না। ও ভাইজানেরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কিনে নিয়েছেন, নিশ্চয় আল্লাহ পাক কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় আল্লাহ পাক মুমিনকে কিনে নিয়েছেন। বিনিময় আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত দান করবে। কিসের বিনিময়? আল্লাহ পাক কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। আচ্ছা, তাহলে আমাদের জীবন তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এই জীবন আল্লাহর কাছে বিক্রি। তবে যে জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করেছে বাবা, ওই জীবনটাকে শয়তানের কাছে বিক্রি করেছি না করিনি? তাহলে একটা জীবন শয়তানের কাছে বিক্রি হলো, আবার আগে তো আল্লাহর কাছে বিক্রি হয়েই গেছে, আবার সেই জীবনটা শয়তানের কাছে বিক্রি করি। তবে এই চিটিংবাজি না? একটু শহরের দিকে একটা জমি, ও বহু জায়গা হয়, একটা জমি ও 2-3বার বিক্রি হচ্ছে। একটা জমি 2-3বার বিক্রি হয়, তো চিটিংবাজি। আচ্ছা, এই যে চিটিংবাজি, আল্লাহ আমাদের ক্ষমা করবে? যে জীবনটা বান্দা আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের দয়া জান্নাত দেব, জান্নাত দেব। কিসের বিনিময়? আমাদের জানের বিনিময়। আল্লাহ আমাদের জান্নাত দেবেন। আল্লাহ পাকের অত সুন্দর রহমতের দয়ার আল্লাহ জান্নাত দেবে, তবে আল্লাহ কি দেখবেন না? তোর জীবনে এই যে 50 বছর 60 বছর তুই কি করেছিস ওটা দেখি, আল্লাহ দেখবেন না? একটা মোবাইল কিনতে যাও,
তার ব্যাটারি দেখো কি আছে, হ্যাঁ, তার কেমন ক্যামেরা সেটাও দেখতে হয়, কেমন চার্জ সার্ভিস দেবে সেটাও যদি দেখতে হয়, সব কিছু যদি দেখতে হয়, আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, আল্লাহ কিন্তু দেখে নেবে না যে কি করেছে দুনিয়ায়, যন্ত্র কি করেছে দুনিয়ায়, একটু দেখবে না পিছনের খাতা, একটু দেখবে। কেন জানেন আল্লাহ কি দেবে? জান্নাতটা কি, জান্নাতটা কি তো আমাদের সেরকম মাথায় নেই। আমার ভাইয়েরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, জান্নাত, জান্নাত এমন একটি জিনিস, জান্নাত এমন একটি সম্মানের পাত্র, জান্নাত এমন একটি পুরস্কার। আমাদের মায়েরা যে অন্যায় ব্যবহার করে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে যত হুর রেখেছেন, জান্নাতের ভিতরে যত হুর আছে, জান্নাতের ভিতরে যত হুর আছে, ওই হুরেরা অন্যায় ব্যবহার করে। নাম এই পৃথিবী, দুনিয়াবাসী মনে রাখো, দুনিয়ায় তোমার যত টাকা আছে, দুনিয়ায় তোমার যত অর্থ আছে, তাম দুনিয়াটাকে তোমরা বিক্রি করে দেবে, তাম পৃথিবীকে তোমরা বিক্রি করবে, তাম দুনিয়া বিক্রি হয়ে যাবে, তাম দুনিয়া বিক্রি হয়ে যাবে বাবা। তবে ও দুনিয়াবাসী মনে রাখো, আমার রহমতের দয়ার জান্নাতে যে হুর আছে, হুরদের ওয়ারনা কেনা পয়সা দুনিয়াবাসীর নেই। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, দুনিয়ায় কত টাকা, দুনিয়ায় কত সম্পদ আছে, দুনিয়ায় কত মাল আছে, দুনিয়ায় কত টাকা পয়সা আছে, কত বড় বড় ধনী দেখতে পাওয়া যায়, কত বড় বড় ধনী দেখতে পাওয়া যায়। এ ধনী বাচ্চা শুনে রাখ, তোর যত টাকা আছে, অর্থ আছে, তাম পৃথিবীতে সব বিক্রি করে দিবি, তাম দুনিয়া সব বিক্রি করে দেবে, তবে সম্ভব নয়। আমি আল্লাহ যে জান্নাতে হুর দিয়েছি, ওই হুরেদের একটা অন্যায় কেনা পয়সা তোদের হবে না। সোনার মানিকেরা, যুবকেরা শুনে রাখো, যে জান্নাতের একটা অন্যায় কেনা পয়সা দুনিয়াবাসীর নেই। আর ওই জান্নাত আল্লাহ পাক আপনাকে দেবেন, আল্লাহ পাক ওই জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেবেন। তবে সোনা এমনি হবে না, একটু আল্লাহ চেক করবেন। বুঝতে পেরেছেন? একটু করে বললাম, একটা অন্যায় কেনা পয়সা দুনিয়াবাসী, তাম পৃথিবী বিক্রি হবে, আর আমি আল্লাহ তাদের যে অন্যায় দেবো, এই অন্যায় কেনা পয়সা তোদের নেই। তাহলে অন্যায় কেনা পয়সা যদি না থাকে, জান্নাতে যে ইট জান্নাতের বিল্ডিং তৈরি করা, ও কি কেনা যাবে? যদি ইট যদি না কেনা যায়, আল্লাহ তোমার জন্য দেবেন একটা ঘর, হ্যাঁ, আরো না কত কি দেবেন আল্লাহ নিয়ামত। আর সেই জান্নাত তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তোদের আমি আল্লাহ জান্নাত দেব, তবে দুনিয়ায় একটু ভালো রাস্তা চলতে হবে তো, নাকি ভালো আমল তো করতে হবে, সৎ কাজ, ভালো কাজটা তো করা লাগবে। তো এমনি হয়ে যাবে, এমনি তো না। আমার ভাইয়েরা, যুবকেরা, সোনার মানিকেরা শুনে রাখো, দেখতে পাওয়া যায় যে আল্লাহ পাক আমাদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করেছে বাবা। ওই জীবনটাকে শয়তানের কাছে আবার বিক্রি করি, দেখতে পাওয়া যায়। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। এ আমার বান্দা, এ আমার বান্দি শুনে রাখ, দুনিয়ায় খবরদার সুদের রাস্তায় যেন যাবি না। খবরদার, আমি আল্লাহ সুদের রাস্তায় নইনটি লাগিয়ে দিয়েছি। এ আমার বান্দা বান্দি শুনে রেখে দে, খবরদার সুদের রাস্তায় নইনটি লাগিয়ে দিলাম। খবরদার সুদের রাস্তায় যেন দুনিয়ায় যাবি না। কিসের রাস্তায়?
90 খবরদার যেন যাস না। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জনাবে বিচারের রাস্তায় আল্লাহ পাক 90 লাগিয়েছেন। বান্দা খবরদার মনে রাখিস, এ আমার বান্দা, এ আমার বান্দি, মনে রেখে দিবি, দুনিয়ায় যেন জনাবে বিচারের রাস্তায় যাবি না, জনাবে বিচারের রাস্তায় যাবি না। কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে বিচারের রাস্তায় 90 লাগিয়েছি। এ আমার বান্দা বান্দি, মনে রাখো, আমি আল্লাহ খুশির রাস্তায় 90 লাগিয়েছি। আমি আল্লাহ পাক পরের মালাত্ম সাত, সেটা শয়তানের রাস্তা, ও রাস্তা আমি আল্লাহ 90 লাগিয়ে দিয়েছি। বান্দারে দুনিয়ায় গান শুনবি না, দুনিয়ায় গান শুনবি না, ওই গানের রাস্তা আমি আল্লাহ 90 লাগিয়ে দিয়েছি। এ আমার বান্দা বান্দি, দুনিয়ায় নামাজ আদায় করবি, বেনামাজি ওই রাস্তায় চলবি না, আমি আল্লাহ ও রাস্তায় 90 লাগিয়ে দিয়েছি। খবরদার দুনিয়ায় এই সমস্ত কাজ থেকে দূরে যদি সরে থাকতে পারিস, দূরে যদি চলতে পারিস, আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাত তোদেরকে দান করব। যদি ওগুলো ছেড়ে যদি চলতে পারিস। আর যে কটা বললাম, এগুলো সব কার রাস্তা? এগুলো সব শয়তানের রাস্তা। কার রাস্তা? সব শয়তানের রাস্তা। একটা হিজবুল্লাহ আল্লাহর রাস্তা, আর একটা হলো হিজবুশ শয়তান, আর একটি শয়তানের রাস্তা। একটি রাস্তা আল্লাহ পাকের বান্দা হিজবুল্লাহ, আল্লাহ রাস্তায় চলবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাতে পৌঁছে দেব। আর শয়তানের রাস্তায় চললে ও রাস্তায় তোকে জাহান্নামায় নিয়ে যাবে। ও রাস্তায় চললে আল্লাহ তোকে জাহান্নামায় নিয়ে যাবে। খবরদার জাহান্নামার রাস্তা যেন চলিস না। ওই রাস্তা চলতে 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 জাহান্নামায় যে হাজির করাবে। আর আমার জাহান্নাম বড় কঠিন, আমার জাহান্নাম বড় কঠিন। আমার জাহান্নাম বড় কঠিন। আমার ভাইয়েরা, যুবকেরা, সোনার মানিকেরা, মনে রেখে দাও, আল্লাহ পাক দুটি রাস্তা। একটি রাস্তা দিয়েছেন মোমেন, এই রাস্তায় হাঁটবি, আমার রহমতের জান্নাত পেয়ে যাবি। আর একটি রাস্তা শয়তানের, এ আমার বান্দা বান্দি, মনে রাখ, ওই রাস্তায় যাবি না। ওই রাস্তায় যদি চলতে থাকি, চলতে চলতে জাহান্নামায় গিয়ে হাজির হয়ে যাবি। আমার ভাইয়েরা, যুবকেরা, সোনার বালিকেরা, দেখতে পাওয়া যায় আমাদের সবকিছু, সব কাজ আমাদের হয়, সবকিছু করার সুযোগ পাই, সবকিছু করবার সময় আমরা পাই। আজান হয়ে যায়, মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মুসলমানের ছেলেরা একদিক থেকে সব পালিয়ে যায় মসজিদে। মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, এদিক থেকে পালাচ্ছে। আযান দিলে শয়তান পালায় না? এগুলো পালাচ্ছে কেন? হ্যাঁ, আযান দিলে তো শয়তান পালায়। আজান যখন শয়তান শোনে, আজান শুনে শয়তান পালায়। আমাদের ঘরের ছেলেরা এরা যখন পালিয়ে যায়, এ যুবক, এ মুরব্বি বাবাজিরা, ও আমার ভাইরা, শুনে রাখো, তুমি তো ইমানদার, তোমার তো ইমানদারের ঘরে জন্ম, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার, তুমি ইমানের যুগ, তুমি ইমানদার। আজান শুনে তুমি কেন পালাও? তুমি কেন পালাও? আরে বাবা, সময় না পাই, যতটুকু ততটুকু তো যাবো। ব্যবসা করি, আমি জানি বহু মানুষ ব্যবসা বাণিজ্য করে, করবে না? ব্যবসা করতে হবে, সব কিছু করতে হবে, তার ভিতরে
শরিয়াতটাকে তো মানতে হবে, তার ভিতরেই তো শরিয়াত। আপনি ব্যবসা করবেন, ফজরের নামাজ থেকে নিয়ে এমনি করে যোহর পর্যন্ত বিশাল একটা সময় আল্লাহ দিয়েছেন। এই যে বিরাট একটা সময়, তারপরে লাগাতার লেগে আছে। সেজন্য ফজরের পর থেকে নিয়ে এমনি করে যোহর পর্যন্ত বিশাল একটি সময়, এই সময়ের ভিতরে বান্দা ব্যবসা করবে, বান্দা আল্লাহর রিজিকে বেরিয়ে যাবে। ফজরের নামাজ পড়ে ইয়াদ করে বান্দা বেরিয়ে যাবে, রুটি রুজির জন্য, কামাইয়ের জন্য বেরিয়ে যাবি। আমি আল্লাহ পাক তাদের এত বরকত দান করব, বান্দা তুই বুঝতে পারবি না। তাতে আমি বরকত দেব। ফজরের নামাজ পড়বি, তারপরে বেরিয়ে যাবি রুটি রুজি কামাইয়ের জন্য, তাতে আমি আল্লাহ বরকত দেব, আমি আল্লাহ রহমত করব। আমাদের যদি এই পরিস্থিতি হয়, আমার মায়েদের মহলে দেখতে পাওয়া যায় 100 ভাগের ভিতরে 95 ভাগ নেই, হয় না? 100-র ভেতরে 95 ভুল নাকি? 100-র ভিতরে 95 মা বেনামাজি। আমার মায়েরা শুনে রাখো, নামাজ তোমার হলো না, দুনিয়ার সব কাজ কর্ম হয়, স্বামীর খিদমত কোনো সমস্যা নেই, বাড়িতে অনেক কিছু আছে, হাঁস মুরগি আছে, অনেক কিছু কাজ করতে হয় সংসারে, আমি জানি এটা আপনার করতে হয়, সব জানা আছে। তবে বাবা, তবে মায়েরা সময় কি হলো না আল্লাহর জন্য নামাজটাকে আদায় করে নেওয়া। আল্লাহর জন্য নামাজটা আদায় করব, কেননা আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছে। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক দুনিয়ায় তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর সময় আমি আল্লাহ দিয়েছি আমল করার জন্য। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব আহসানু আমালা, তোদের আমল আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। 50 বছর হয়ে গেল, বলে হুজুর আর 5 বছর পর থেকে লাগবো ময়দানে। 50 হয়ে গেছে, বলে হুজুর আব্বা ধরেছিল 60 বছর থেকে। কত থেকে? 60-এ লেগেছিল। বলে হুজুর আব্বা লেগেছিল 55, আমার তখন 45, আমার এখন দাড়ি পাকি না। হুজুর এখন সময় আছে, 50-এ যাবে, আমি দাড়িটা ছেড়ে দেব। হুজুর শুধু ডেট দেয়, লম্বা ডেট দেয়, আর 5 বছর। ও যুবকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, তুমি যে ডেট দাও, ডেটের পর ডেট 5 বছর, 10 বছর। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কত সময় বাঁচার আশা করতে পারি? আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কত সময় বাঁচবার আশা করব? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন, বা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদিকে তুমি সালাম ফিরিয়েছো, অপর দিকে তুমি সালাম ফেরাবে, এই সময় তোমার নাও থাকতে পারে। বা সাহাবী মনে রাখো, ডান দিকে তুমি সালাম ফিরিয়েছো, ডান দিকে তুমি সালাম ফিরিয়ে দিলে, বাম দিকে যে তুমি সালাম ফেরাবে, এই সময় তোমার নাও থাকতে পারে। কি বলেছে? ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাবে, এই সময় তোমার নাও থাকতে পারে। আর আমরা শুধু ডেট দিচ্ছি, ডেট 5 বছর। হুজুর এখন 5 বছর বাকি আছে আব্বার তুলনায়। কেন? আব্বা সে 50-এ লেগেছিল, আমার তখন 40, অন্তত 45-এর গোটায় যায়, 45-এর গোটায় অন্তত পৌঁছাক হবে। এইভাবে ডেট দিলে হবে। ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে মাহফিল আপনার পরিবর্তনের ডাক দিয়েছে। আপনি মাহফিলে আছেন, নিয়াত করুন, আল্লাহ পাক যা ডেট দিয়েছে
দিয়েছি আর দেব না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আপনার রাস্তায় চলবো, শরীয়তটাকে মান্যতা দিয়ে চলবো, আল্লাহ নামাজটাকে আদায় করব, আল্লাহ পাক শরীয়ত মতো চলবো, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবেন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবেন। ও সোনার মানিকেরা, যুবকেরা, মনে রাখো আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ কতটা নবী বানিয়েছেন, কতটা রাসূল বানিয়েছেন। এই পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাত জেগে জেগে রাসূলুল্লাহ নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর কদম মোবারক দুটি, আল্লাহর নবীর পা দুটি ফুলে ফেটে রস বেরিয়ে যেত। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন এত নামাজ আদায় করে আপনার কদম মোবারক দুটি ফুলে ফেটে যায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, যে আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন, যে আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সম্মানের হকদার করেছেন, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা যারা, শুকরগুজার বান্দা যারা, আমি রাসূলুল্লাহ কি সেই শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তাদের দলভুক্ত হয়ে কি আমি রাসূলুল্লাহ হাশরের ময়দানে কি উঠব না? ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেমন নামাজ আদায় করি তোমরাও আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন। হে সাহাবীরা, আমি নবী, রাসূলুল্লাহ কদম মোবারক দুটি ফুলে ফেটে রস বেরিয়ে যেত। রস সেই আজমিরে যান, দেখেছেন? আজমিরে গিয়েছেন কেউ? আজমিরে আজমিরে যাওয়া হয়নি? হ্যাঁ, এই আজমিরে যায়, দেখিনি পা ফুলে যায়, পা, হ্যাঁ বাসে করে পা ফুলে যায় না? হ্যাঁ, আমি কয়েকবার গিয়েছি, সর্বনাশ, আল্লাহ, পা ফুলে যায়, সব নামতেছে, পায়ের খোলা, খোলা কেন? কেন এইভাবে বসে বসে পা ফুলে গেছে, পা ফুলে গেছে। সেজন্য আল্লাহ নবী প্রথম রাতে একটু ঘুমিয়ে যেতেন। রাসূলুল্লাহ এশার নামাজ বাদ সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ঘুমিয়ে যেতেন, দেরি করতেন। আর এটা হলো শরিয়াত, এটা হলো ইসলাম। আপনি নামাজ পড়বেন এশার, কিচ্ছু নয়, শুয়ে পড়ুন। দুটোর কারণে আল্লাহ ছাড় দিয়েছেন, দুটির কারণে। একটা, যদি তোমার ধর্মীয় কোনো শিক্ষার ব্যাপার থাকে, যেরকম আজকে আপনাদের গ্রামে একটা মাহফিল হচ্ছে, এই ব্যাপারে আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন, ধর্মীয় মাহফিলে বসবে, দুটো শরীয়তের কথা শুনবে, জানবে, বুঝবে, জন্য আপনার ছাড় আছে। আর আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তার জন্য আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে। তার মেহমানদারি করানো, তার সঙ্গে দুটো কথা বলা, সময় যেতে পারে, এই জন্য আপনার ছাড় আছে। আজকে যুব সমাজ, ইয়ং জেনারেশন, ছোট ছেলেগুলো, ওদের লক্ষ্য করুন, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই বাবা যে দেখাচ্ছে, মানে সবসময় দেখছে তো চোখের সামনে, চোখের সামনে দেখেননি? ওই 3 মাঝখানে এই খানায় রাস্তায় তোমার
মাঠে ঘাটে সারা জায়গায় 5-7 জন 10 জন 15 জন 20 জন মিলে সুতরাং করছে। হ্যাঁ বলছে মার মার, সারাদিন আওয়াজ মার মার। আরে রাত 3টের সময় জলসা থেকে ফিরছি, দেখেছি কোনো দিক কিচ্ছু না, মাঝখানে বাঁশ গাছ মতো আছে, তার মাঝখানে বসে ওই চালাচ্ছে মার মার আওয়াজ। রাত 3টের সময় কি সব বোনাস। একটা জিজ্ঞেস করলাম এই কি ব্যাপারে, বলে এখন গেম হচ্ছে তোমার টাই না কি মানে ওই খেলা করছে, পয়সা পয়সা বাজি কি সব বোনাস, সব শেষ হয়ে গেল। আপনি বাপ মা, আপনার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে। আমি একটা হাদিস বলেছিলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আলা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হলে রাখাল, তোমাদের ব্যাপারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ পাক কিয়ামতের দিন দায়িত্ব বুঝে নেবেন আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে আল্লাহ দায়িত্ব বুঝে নেবেন। ওই যে সারাদিন মার মার করছে, আপনি আব্বা, আপনি একটা মারতে পারেন তাকে, আর আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন ও যখন জাহান্নামে যাবে ও বলবে আল্লাহ আমি একা যাব না, আমার যে দায়িত্বে ছিল, আমার যারা গার্জিয়ান ছিল ওদের না হলে আমি জান্নাতে যাব না। ও জাহান্নামায় যাবে, আপনার নিয়েতেই যাবে, আমার নিয়েতেই যাবে। ও তো মরেছে 12 বছর বয়স, ছেলের দেশে মোবাইল কিনে আর বাইকের চাবিলে যাচ্ছে বাজারে। তোমার বেটার 12 বছর বয়সে তুমি যখন তার কাছে বাইক দিলে, মোবাইল দিলে, তার তো লাইফ নেই, লাইফ পাইপ হয়ে গেছে, বুঝতে পারেন? তার লাইফ শেষ। সে যখন 12 বছর বয়সে যখন মোবাইল পেয়েছে আর চাবি পেয়েছে, বাইক পেয়েছে, আর লাইফ নেই, ও শেষ। খবরদার, সাবধান। ছেলেকে সেই শিক্ষা আপনাকে দিতে হবে। না তো আপনি বাপ মা আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে তারা জাহান্নামে যাবে, তাদের কারণে আপনি জাহান্নামে হয়ে যাবেন। কথা বুঝলেন? আমার ভাইরা, যুবকেরা, সোনার বাড়িকেরা শুনে দেখে দিন। আবার মায়েদের কথা বলছিলাম, কেননা 100 ভাগ মায়েদের ভিতরে 95 ভাগ বেনামাজি। কেননা আজকে আমরা যেমন গার্জিয়ান যেমন হয়েছি, আমার সংসারের কাজ করেন, আমার সংসারের কাজ করেন। আপনি স্বামী, আপনি তো বলবার দরকার আছে সংসারের, আপনি তো শ্বশুর, আপনার বলার দরকার আছে। কারণ আমার সংসারে কাজ একটু কম হোক, তাদেরকে আপনাকে বলতে হবে। কাজ একটু অল্প হয় হোক, মা কি বোন কি বৌমা, সকাল বেলা তুমি নামাজটা আদায় করবে, আল্লাহ নামাজটা আদায় করবে। সকাল বেলা সন্ধ্যা বেলা এই 2 টাইম নয়, এক টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত যেন আমার বাড়ি আওয়াজ হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত যেন হয়। আপনি তো শ্বশুর, আপনি তো স্বামী, আপনার অধিকার আছে বলবার, আপনি তো বলেননি। কেননা আমরা যখন মেয়ে দেখতে যাই, মেয়ের যখন বিবাহ হবে, দেখাশুনো হবে, বিশাল কায়দা মেরে যাই। কেননা মেয়ে দেখতে যাচ্ছি বিরাট ব্যাপার, আর মেয়ে দেখতে যে সবাই বসে থাকে, আর বেটা ছেলের আব্বা অর্থাৎ সে এক কোনায় বসে আছে, শেষ বেশ সব পছন্দ বলে, সব পছন্দ বলে, হ্যাঁ বলে বিরাট ব্যাপার। মেয়ের সবকিছু জিজ্ঞাসা বলে, একটু জিজ্ঞেস করো কোরআন পড়তে পারে কিনা, হ্যাঁ একটু কোরআন পড়তে পারে কি জিজ্ঞেস করো। হ্যাঁ, ও তো মনে করছে, সগিনা মনে করতেছে, আমার খাদিজা বোন মনে করতেছে আমার বিয়ে হবে। এ যদি নাও বলি তো গন্ডগোল। মা তুমি কোরআন পড়তে পারো? বলছে 7 বার আমি খতম করেছি। হ্যাঁ 7 বার? সর্বনাশ, এই 7 বার কোরআন খতম করেছে মানে কি?
এই দিন ধার্য বাদ, ইয়াদ দেরি করে লাভ নেই। দিন করে দিলে বিয়ে হলো বেটার, সেই বউ ঘরে আসলো। ও বেটা কোনোদিন বললো না, মা তোর যে আমি জিজ্ঞাসা করেছিলাম কবার কোরআন খতম করেছি 7 বার, তা আমার বাড়ি একটু কোরআন তেলাওয়াত হোক সন্ধ্যাবেলা কি সকালবেলা, এ বলার লোক আছে? আছে বলার লোক? নেই। সেই দেখাশোনা যখন হবে তখন একটু জিজ্ঞাসা করতে হয়, তাই নাকি? ওই সময় গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ওইটাই আর তো বলা হয় না। আপনি তো বলতে পারতেন গজিব আমার সংসারে কাজ কম হয় হোক, কোনো অসুবিধা নাই, তবে জানো আমার বাড়ি থেকে প্রতিনিয়ত আল্লাহর কোরআন জানো তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন জানো তেলাওয়াত হয়। এই কথা আপনি বলতে পারতেন, আপনি কোনোদিন বললেন না, আর সে মা এসেও করলো না। সে মা এসে আর করলো না, সেও সময় পায় না, কাজে বেড়ে গেছে।